This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি নিউজ টপ 9 টিভি9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। আর নজর এই মুহূর্তের বড় খবরের দিকে। নদিয়ার তেহট্ট হাসপাতালে আতঙ্ক। বেশ কয়েকটি ইনজেকশন দেওয়ার পর অসুস্থ হয়ে পড়ে একাধিক শিশু। কোন ইনজেকশন থেকে এরকম পরিস্থিতি তৈরি হয়, শিশুরা এখন কেমন আছে, সব ডিটেল জানবো। মহাদেব রিপোর্টার রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। মহাদেব, কি হয়েছে ঠিক? দেখো লিমা, যেটা জানা যায় যে বেশ কিছু শিশু কিন্তু তেহট্ট মহকুমার হাসপাতালে ভর্তি রয়েছে, যাদের প্রাথমিকভাবে যেটা জানা যায় যে তাদের জ্বর, বমি সহ একাধিক উপসর্গ নিয়ে তারা ভর্তি হয়েছিল এবং তারপর হাসপাতালের পক্ষ থেকে বেশ কিছু ওষুধ বাইরে থেকেও কিনতে বলা হয়েছিল, যেগুলো কিনে নিয়ে যাওয়া হয় ইঞ্জেকশন। এবং সেই ইঞ্জেকশন সহ হাসপাতালে বেশ কিছু ইঞ্জেকশন তাদের শরীরে প্রয়োগ করার পর প্রায় 9 জন শিশু অসুস্থ হয়ে পড়ে, এমনটা কিন্তু জানা যায়। এবং তাদের অবস্থা কয়েকজনের আশঙ্কাজনক হওয়াতেই কিন্তু তাদেরকে কৃষ্ণনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে এই ঘটনায় কিন্তু যেটা প্রশ্ন উঠছে যে হাসপাতাল যে ইঞ্জেকশন দিয়েছে সেই ইঞ্জেকশন থেকেই কিন্তু এই বিপত্তি কিনা, বা বাইরে থেকে ইঞ্জেকশন কেনার পরেই তাদের এই বিপত্তি, এটা নিয়ে কিন্তু তদন্ত শুরু হয়েছে। যদিও মুখ্য স্বাস্থ্য আধিকারিকের ফোনে কিন্তু যোগাযোগ করে পাওয়া যায়নি, তবে এখনো পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। নজর রাখো মহাদেব, ধন্যবাদ। পাতলা পায়খানা আর বমি আর একটু সামথিং জ্বর ছিল। তারপরে এখানে সঙ্গে সঙ্গে ভর্তি করে নেয়? হ্যাঁ, সঙ্গে সঙ্গে ভর্তি করে নিয়েছে। তারপরে কি হচ্ছে ঘটনা? তারপরে ওই ইঞ্জেকশন ডাক্তার এসেছে 11টায়, রাত 2টোয় ভর্তি করা হয়েছে, কোনো ডাক্তার ছিল না। 11টার সময় ডাক্তার এসেছে, দেখেছে, সিস্টারদের লিখে দিয়ে গেছে। সেই ইঞ্জেকশন বাজার বাইরে থেকে কিনে নিয়ে এসে দেওয়ার পর বাচ্চারা মরে যায় আর কি। সে জল ঢেলে 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 তারপর তারা সুস্থ হয়েছে। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম ও ডেপুটি মেয়র অতীন ঘোষের সামনে দুই কাউন্সিলর অনুগামীদের কোন্দল। ফিরহাদ হাকিম ও অতীন ঘোষের সামনেই চলল অকথ্য ভাষায় গালিগালাজ। হাতাহাতিতে মাথা ফেটেছে এক তৃণমূল কর্মীর। ধাক্কাধাক্কিতে পড়ে যান 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাকলি সেন। কলকাতা পুরসভার নিকাশি বিভাগের অনুষ্ঠান ছিল দমদমের ছানাপট্টিতে। মেয়র মঞ্চে পৌঁছতে 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি সেনের অনুগামীরা মালা পরাতে যান। অভিযোগ, সেই সময় 1 নম্বর ওয়ার্ডের এক তৃণমূল নেতার অনুগামী কাকলি সেনের অনুগামীদের ওপর হামলা চালায়। ধাক্কাধাক্কি শুরু হয়। মেয়র, ডেপুটি মেয়রের সামনে দুপক্ষ মারামারি শুরু করে দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরবর্তীতে। ওয়ার্ডের মানুষের স্বতঃস্ফূর্ত একটা ওখানে যোগদান ছিল, যারা ফুল নিয়ে, বুকে নিয়ে, মালা নিয়ে মহানাগরিককে স্বাগত জানাবে বলে ওরা ওয়েট করছিল। এবং সেই সময়ে খুব পরিকল্পিতভাবেই আমার মনে হয় যে এই জিনিসটি ঘটিয়েছে আজকে, এবং সেটা খুব দুঃখের। এবং না, অনুষ্ঠান হয়েছে, মেয়র স্বয়ং নিজে ছিলেন এবং মেয়র দেখেছেন, মেয়রের পায়ের সামনে পড়েও মারছে, মেয়র নিজে হস্তক্ষেপ করেছে, মেয়রের সিকিউরিটিরা ছিলেন। সেই অবস্থায় এটা চলেছে। আমরা আজকে সরকারি কর্মসূচি অনুযায়ী আমাদের ওখানে 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে আমরা ববি হাকিম আসছিলেন বলে সংবর্ধনা দেওয়ার জন্য 7 গেটের মোড়ে আমরা দাঁড়িয়েছিলাম। ওখানে আমাদের ফুল মালা নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম। কিছু একদল ছেলে, যেগুলো আমাদের এলাকার না, আমাদের কেউ না, দেখলাম এসে খুব এলোপাতাড়ি ঘুষি ঘাসা মারতে শুরু করে দিল। তার মধ্যে আমাদের কাউন্সিলর, তিনিও পড়ে গেলেন। তাকে ধরতে যখন গেছি তখন আমাকে এখানে একটা টুসো মারে, মাথায় একটা মারে রড দিয়ে। ছেলে ছিল, তার মধ্যে 2-4 জন ছিল যারা আমরা চিনি, 1 নম্বর ওয়ার্ডে আনোয়ারের সাথে থাকেন। মেয়রের কাছে যাবে, কে মেয়রের সঙ্গে হাঁটবে, তার একটা কিন্তু মানে নিজেদের মধ্যে একটা বিশাল একটা উৎসাহ দেখা দিয়েছিল। এবং তার জন্য প্রচুর কর্মী সমর্থকরা আমাদের ওখানে জড়ো হয়েছিল। এবং সেক্ষেত্রে হয়তো কারোর সঙ্গে কারোর ধাক্কাধাক্কি লেগে থাকতে পারে, কিন্তু এরকম বড় কোনো দুর্ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না। কর্মী সমর্থকরা যারা ধাক্কাধাক্কি নিজেদের মধ্যে করেছে বা আগে মেয়রের কাছে যাবে বলে নিজেদের উৎসাহ দেখিয়েছেন, তারা হয়তো না বুঝেই করে ফেলেছে ব্যাপারটা। মেয়রও সেটা বুঝতে পেরেছেন। মঞ্চ উপরে আমি ওয়েলকাম করছি ববিদাকে, অতীনদাকে। আমাদের যে ওপেনিংটা ছিল, ববিদা বলল যে আমি কোনো মঞ্চে উঠবো না, যেটা আগে থেকে কর্পোরেশন থেকে বেরোনোর আগে বললো যে আমি কোনো অন্য মঞ্চে উঠবো না। আমি যেহেতু ওটা অফিসিয়াল কর্পোরেশনের প্রোগ্রাম, আমি ওখানে যাব। যদি কেউ আমাকে ফুল টুল মালা দিতে চায় তাহলে ওখানে দেবে। এবার রাস্তা রুখে দেওয়া যায় না, পার্টি প্রোগ্রাম না এটা। তো আমি মঞ্চে আছি। এবার যখন দেখছি পুরো ভিড় আসছে, তখন দেখছি ববিদা হেঁটে আসছে, অতীনদা হেঁটে আসছে, তখন আমি মাইক থেকে ওখান থেকে ওয়েলকাম করছি। কোনো গন্ডগোলই হয়নি জানো, একটা ধাক্কাধাক্কি হয়েছে, এটা নিয়ে একটা বড় সবাই তো তারপর দাঁড়িয়ে মিটিং
প্রায় 1 ঘন্টা ধরে 1.5 ঘন্টা ধরে মিটিং হলো। রাস্তার উপর কে সামনে যাবে কে পেছনে যাবে সেইটা নিয়ে একটা ধাক্কাধাক্কি হয়েছে। ঠিক আছে, আমরা নেবে, আমি ববি নেবে, তারপর মঞ্চে এসে। গড়িয়াহাটে ব্যবসায়ীকে চপারের কোপ মারার অভিযোগ। ৬৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শন মুখোপাধ্যায় ঘনিষ্ঠ কয়েকজনের বিরুদ্ধেই অভিযোগ। গড়িয়াহাট থানার কাকুলিয়া রোডের ঘটনায় চাঞ্চল্য। রকি রাজবংশী নামে ওই ব্যক্তি এলাকায় কেবলের কাজ চালান। গত বছর জগদ্ধাত্রী পুজোর সময় রকির ওপর চড়াও হয় কাউন্সিলর ঘনিষ্ঠরা। আর এই ঘটনার ৬ মাস কেটে যাওয়ার পর ফের কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধে হামলার অভিযোগ। চপারের কোপে গুরুতর আহত রকি রাজবংশীকে ভর্তি করা হয় চিত্তরঞ্জন হাসপাতালে। গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ আক্রান্তের মায়ের। কাউন্সিলরের পদত্যাগ ও কাউন্সিলর ঘনিষ্ঠদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা। বারবার ছেলেকে এইভাবে করে ও মারাচ্ছে, ছেলেকে এসে মানে পেছন থেকে এমন করে মেরেছে, ছেলে আমার মৃত্যুর সঙ্গে লড়ছে। আমার কাছে সুদর্শনার ঘনিষ্ঠ 3 জন ছিল, পিন্টু, পিঙ্কু, যিশু। এরা কিছু করে না, এরা গুন্ডামি করে। এদেরকে বারবার ছেড়ে দিচ্ছে, বারবার ভোলা ছিল, বারবার ছেড়ে দিচ্ছে, এরা বারবার এসে মারছে। কোনো একটা পুজো নিয়ে ও জাস্ট জিজ্ঞেস করতে গেছে পুজোর সময় যে ঝামেলাটা কি নিয়ে হয়েছে, ওই সেইখান থেকে ওদের রাগ, সেখান থেকে ওরা যখনই দেখে তখনই ওকে মারার চেষ্টা করে। কোন পুজো এটা? জগদ্ধাত্রী পুজোর থেকে। গত বছর না, এবছর নভেম্বরের পুজোতে। যিশু, পিঙ্কু, ভোলা এরা 3 জন মিলে মেরেছে। আমরা গোলপার্কের দিকে খাবার আনতে গেছিলাম, ও বলেছিল আমাকে খাবারটা নিয়ে আসবো। ওই হঠাৎ করে ফলো করতে করতে গিয়ে পেছন দিয়ে গিয়ে চাপড় মেরে দিয়েছে। কজন ছিল? 3 জন মিলে। তোমরা যারা সঙ্গে ছিলে? হ্যাঁ, আমি আটকাতে গেছি, আমার হাতেও লেগে গেছে। আচ্ছা, তারপর ওই চালিয়ে ওরা পালিয়ে গেছে। ওদের এফআইআরে আপনারা দেখুন, একই পাড়ার 2টি ছেলে, এরা বন্ধু, এরা কোথায় রাত 2টোর সময় হকারের স্টলের মধ্যে বসে ড্রিঙ্ক করেছে, ওদের এফআইআরে ওরা লিখেছে। এর সঙ্গে পার্টি, পলিটিক্স, নেতা কারুর কোনো সম্পর্ক নেই। একই পাড়ার 2টি ছেলে, এরা জগদ্ধাত্রী পুজোর দিনও বন্ধুরা মিলে মদ খাচ্ছিল, জগদ্ধাত্রী পুজোর দিনও হয়েছে। নিয়োগে দুর্নীতি, 26,000 চাকরি বাতিলের প্রতিবাদে বিধানসভা থেকে রাজপথ বিজেপির বিক্ষোভ। যুব মোর্চার কালীঘাট চলো অভিযানে দফায় দফায় উত্তেজনা। আটক লকেট সহ বিজেপি নেতারা। খবর কভার করতে গিয়ে এক্সাইড মোড়ে TV9 বাংলা সাংবাদিককে হেনস্থা। সাংবাদিক সৌরভ দত্তের কলারে হাত পুলিশের। চাকরি বাতিলের আঁচ কলকাতার রাজপথে। এসএসসি মামলায় প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। আর এই পরিস্থিতির জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছে বিজেপি। সোমবার কালীঘাট চলো কর্মসূচির ডাক দেয় বিজেপির যুব মোর্চা। সেই কর্মসূচিতে যোগ দেন মহিলা মোর্চার সদস্যরাও। আজকে মানুষ যদি কোনো প্রতিবাদ করে, কোনো আওয়াজ তোলে, সেই নিয়ে মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে নাটক করেছে, যে নাটক চলছে, তার প্রতিবাদ চলছে। 26,000 পরিবারকে হত্যা করা হয়েছে রীতিমতো। প্রথম থেকেই প্রস্তুত ছিল পুলিশ। ব্যারিকেড সহ প্রিজন ভ্যান মোতায়েন রাখা হয়েছিল। বিজেপি কর্মীদের বাধা দিতে এলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। কালীঘাটের দিকে মিছিল যাওয়ার আগেই পরপর আটক করা হয় বিজেপি কর্মী সমর্থকদের। প্রথম আটক করা হয় বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে, তারপর আটক করা হয় বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্রকে। একেবারে শেষে বিজেপির যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁকে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। যুব মোর্চার সদস্যদের আটক করে ময়দান থানার পুলিশ। এদিনের এই অভিযানকে ঘিরে একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় এক্সাইড মোড়। 26,000 চাকরি বাতিল, সেই চাকরি বাতিলের প্রেক্ষিতে কালীঘাট চলোর ডাক এবং সেই অভিযানকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকরা এক্সাইড মোড়ে জড়ো হওয়ার ডাক দিয়েছিলেন। সেই এক্সাইড মোড়ে একের পর এক নাটকীয় মুহূর্ত। শ্যামাপ্রসাদ মুখার্জি গেস্ট হাউস, তার ভেতরে পুলিশের প্রিজন ভ্যান ঢুকিয়ে ধরপাকড় হয়। লকেট চ্যাটার্জি আসেন, সেখানে এক নাটকীয় মুহূর্ত তৈরি হয়, ধস্তাধস্তি, কথা কাটাকাটি। এবং তারপর নামি ব্র্যান্ডের যে মল রয়েছে, যে স্টোর রয়েছে, শপিং জামাকাপড়ের স্টোর, সেখানে ভেতরে বিজেপি কর্মী সমর্থকরা ঢুকে পড়েছিলেন। পুলিশের তরফে সেখানেও দীর্ঘক্ষণ পুলিশের তরফে সেখানে তাক করে রাখা হয়।
চট্টোপাধ্যায় এক্সাইড মোড়ে হাজির হলে প্রথমে তার সঙ্গে কথা কাটাকাটি এবং পরে তাকে কার্যত বল প্রয়োগ করে প্রিজন ভ্যানে তোলা হয়। যারা চাকরি চোর তাদেরকে বাঁচানো, দেখুন দলদাস পুলিশ পোর্ট গেস্ট হাউসের মধ্যে থেকে আমাদেরকে অ্যারেস্ট করতে এসছে। এই চটিচাটা পুলিশ, এই দলদাস পুলিশ পশ্চিম বাংলার ভবিষ্যৎকে অন্ধকার করে দিচ্ছে। এদিন খবর করতে গিয়ে হেনস্থার শিকার TV9 বাংলার সাংবাদিক। আমাদের রিপোর্টার সৌরভ দত্তের কলার চেপে ধরে পুলিশ। খবর করতে বাধা দেওয়া হয়। আপনি আইডেন্টিফাই করেছেন? 21 এপ্রিল চাকরিহারারা নবান্ন চল অভিযানের ডাক দিয়েছেন। দলীয় পতাকা ছাড়া সেই অভিযানে সামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপি। সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। এক ধাক্কায় 50 টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার পিছু দাম 829 টাকা থেকে বেড়ে হলো 879 টাকা। দামের খাড়া নামলো উজ্জ্বলা প্রকল্পেও। সিলিন্ডার প্রতি দাম 503 টাকা থেকে বেড়ে হচ্ছে 553 টাকা। কেন্দ্রের সিদ্ধান্তে তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটা মিডল ক্লাস ফ্যামিলির জন্য মাসে 2টো সিলিন্ডার জেনারেলি ইউজ হচ্ছে। এবার তার মধ্যে যদি দাম বেড়ে যায় তো অবভিয়াসলি একটা ফ্যামিলিকে চালাতে 50 রুপিস হলেও ওটা একটু টাইম লাগে, ওটা ম্যানেজ করতে প্রবলেম হয়। আর এটা হলো মিডল ক্লাস, এর চেয়ে একটু কমা যারা পারছে না তাদের জন্য ওটা আরও প্রবলেম হবে। আই মিন এবার 2টো ইউজ করতে তাদের ওটা 2টো নিতে 50 টাকা একটা যে আর্ন করবে সেটার জন্য তো অনেকটা ইস্যু আসতে পারে। ভেজিটেবল বলুন এই একই অবস্থা, সেই প্রায় এখন গ্যাসেরও তাই এখন চলছে, তেলের তাই দাম বাড়ছে। অনেক ডিফিকাল্ট আমাদের মতন মহিলারা, আমাদের টিপিক্যাল ফ্যামিলি, আমাদের অনেক কষ্ট হচ্ছে। ISL এর ফাইনালে মোহনবাগান জামশেদপুরকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে সবুজ মেরুন। ইনজুরি টাইমে আপুইয়ার আর বিশ্বমানের গোলে বাগান জনতার মুখে হাসি। মোহনবাগানের হয়ে অপর গোল কামিন্সের। দেখুন, টিম প্লেড ব্রিলিয়েন্টলি। Molina's strategy is working. এখন 1 more to go. ঋষভ পান্ত ছিল গ্যালারিতে, কি বললো ঋষভ পান্ত এরকম ম্যাচ দেখে, এরকম ঋষভ পান্ত খুবই খুশি। আপনি মোহনবাগানে আসার পর থেকে মোহনবাগানের